আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি, কাল বাংলাদেশ থেকে বাংলাদেশে দিনভর যে আলোচনার বিষয়টা ছিল সেটা হচ্ছে ওসমান হাদির যে গুলি করার বিষয়টা, সেটা হচ্ছে সবগুলো গণমাধ্যমের হেডিং ছিল। এখন পর্যন্ত সেটাই আলোচনার বিষয় বাংলাদেশে। তো যাই হোক, আলোচনা সমালোচনার পেছনে তো একটা কারণ থাকে, সেই কারণগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। কাল আমি ফেসবুক পেজের ভিতরে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। কেন জানি সেই ২ লোকের ছবি প্রকাশ করার পরেই আমি কেমন জানি কনফিউজ ছিলাম, হয়তোবা এটা শিবিরের কোনো আ ঘটনা হয়ে থাকতে পারে। কেননা শিবিরের যে ঘটনাগুলি, তাদের যে অ্যাক্টিভিজম, সেখান থেকেই এই ধারণাটা পাওয়া। তো যাই হোক, সেই ধারণাগুলো থেকে আমার মনে এটা হয়েছিল, স্ট্যাটাসও বলেছিলাম। তো আমি দেখতে চাচ্ছিলাম যে সর্বশেষ পর্যন্ত আসলে ঘটনাটার যে মোটিভ, সেগুলো কি বলে। তো সেগুলো দেখে টেখে আজ দিনভর দেখার পরেও যে বিষয়টা এখনো আলোচনার মধ্যে আছে, সেটা হয়তো শিবিরেরই কাজ। কেননা শিবির এমনই একটা রাজনৈতিক দল, জামাত বলেন, শিবির বলেন, হেফাজত বলেন, এরা এমনই একটা রাজনৈতিক দল, স্বার্থের আঘাত কখনো সহ্য করে না। স্বার্থে আঘাত আসলে সেটা কখনো সহ্য করে না। আর সেই দিক থেকে বর্তমান ডাকসুর ভিপি সাদিক কায়েম, তার সাথে তো অবশ্যই আঘাত লেগেছে। আর এই আঘাতের কেন্দ্রবিন্দু মূলত নির্বাচনকে ঘিরে। বিএনপি থেকে মির্জা আব্বাস, জামাত থেকে সাদিক কায়েম এবং স্বতন্ত্র থেকে ছিল ওসমান হাদি। তো মির্জা আব্বাসের তো এখানে কোনো ক্রেডিট নেই, কারণ মির্জা আব্বাস সে বিএনপি থেকে অনেক সিনিয়র একজন নেতা। তার কোনো সন্দেহ নেই এই আসনে তিনি জয়ী হবে। এখন প্রশ্নটা হচ্ছে, হাদি এবং সাদিক কায়েম, হাদি যেগুলো ভোটগুলো কালেকশন করতে পারতো, সেগুলো ভোটগুলো যদি কোনোভাবে ডাইভার্ট করে নিজের বাক্সে নেওয়া যায়, হয়তো বা সে মির্জা আব্বাসকে টাক্কা দিতে পারবে। তো এই মাস্টার প্ল্যানটা হয়তো সাদিক কায়েম করেছিল, কিন্তু ওসমান হাদি করতে পারেনি। আর এখন এটা বলা সম্ভব যে এগুলো আওয়ামী লীগের কাজ, সেই সুযোগটাই সে নিয়েছে। তো প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগে এই ধরনের কাজ কেন করতে যাবে? কেন করতে যাবে? ওসমান হাদি এমন কোনো বড় বিষয় না আওয়ামী লীগের কাছে যে তাকে প্রাণনাশের হুমকি দেবে, তাকে মেরে ফেলবে। আর এটাও একটু বলার বিষয় যে ওসমান হাদি নামের যে ছেলেটা, সেই ছেলেটার ভিতরে রাজনৈতিক কোনো অভিজ্ঞতা ছিল না। এমন ভাষায় সে বক্তব্য দিত, এমন ভাষায় সে কথাবার্তা বলতো, কি বলবো, এগুলো আসলে রাজনৈতিক কালচারের মধ্যেই পড়ে না। এই ধরনের লোকজন আসলে রাজনৈতিক মাঠে, রাজনৈতিক প্ল্যাটফর্মে বেশিদিন দাঁড়িয়ে থাকতে পারে না। সেদিনই বুঝেছিলাম, যেদিন সে, কি বলবো, সবাইকেই ছোট করে কথা বলেছে। বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে আজ পর্যন্ত সে ছোট করে কথা বলেছে, যে স্বাধীনতার নেতৃত্ব দানকারী, সে তাকে নিয়ে ছোট করে কথা বলেছে। তো সে, এমন কোনো কথা নেই যে তার মুখে আটকাতো, সব বলতে পারতো। তো মানুষ সে হিসেবে তার প্রতি আমাদের একটা ভালোবাসা কাজ করে, কিন্তু তার অ্যাক্টিভিজমের উপর আমার কোনো দয়া মায়া নেই। ব্যক্তিগতভাবে আমার কোনো দয়া মায়া নেই।
তো অনেক অপপ্রচার চলছে বাংলাদেশের আওয়ামী লীগ মহল থেকে এই ঘটনাগুলি ঘটা হচ্ছে, কিন্তু এসব গুজব, এসব বানোয়াট। আওয়ামী লীগ টার্গেট করলে একে টার্গেট করবে কেন? চিলেবটি, একে টার্গেট করার কোনো মোটিভ আমি দেখতে পাচ্ছি না। তো সর্বসাকুল্যে আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই খুনিকে যদি ধরতে পারে তার বিচার হবে না, 100% শিওর। ধরতে আদৌ পারবে কি না সেটা নিয়েও সন্দেহ আছে, কিন্তু যদিও ধরতে পারে তার বিচার হবে না। লিখে রাখেন আপনারা, এর বিচার করতে পারবে না। এখন যদি প্রশ্ন করেন কেন করতে পারবে না, কারণ সে জামাত শিবিরের সাথে অন্তর্ভুক্ত। সে খুনি জামায়াত শিবিরের সাথে অন্তর্ভুক্ত। আর জামাতের নেতাদের বক্তব্য তো আপনারা জানেনই। জামাতের কোনো নেতাকে, জামাতের কোনো মোল্লাকে, মুসল্লিকে পুলিশ গ্রেপ্তার করলে তাকে সর্বসম্মুখে তার বিচার করবে জামাত নেতারা। এটা ওপেনলি তারা বলে বেড়াচ্ছে। এখন যেই পুলিশ কর্মকর্তা তাকে গ্রেফতার করবে, তার বিচার করবে, সেই পুলিশ কর্মকর্তা কি সেফ থাকবে তার বাংলাদেশে? সে কি ভালোভাবে বাঁচতে পারবে তার ফ্যামিলি নিয়ে? তার ভিতরে ভয় থাকবে। যদি এই খুনি কোনোভাবেই ধরা না পড়ে, যদি এই খুনি কোনোভাবেই শাস্তির আওতায় না আসে, তাহলে বুঝে নেবেন এটা জামাত শিবিরের কাজ। যদি কোনোভাবে একে আওয়ামী লীগের অপকর্ম হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, সেটাও বুঝবেন জামাত শিবিরের কাজ। 100% এটা জামাত শিবিরের কাজ। কেননা এই সমস্ত কাজ কখনো বিএনপি করতে আসবে না, কখনো আওয়ামী লীগ করতে আসবে না। যেখানে আওয়ামী লীগের পূর্ব ঘোষিত লকডাউন কর্মসূচি পালন হচ্ছে, সেখানে তাদের ফুল টার্গেট ওই কি বলে কর্মসূচি পালন করা। এখানে কাউকে খুন করা, কাউকে হত্যা করা, কাউকে হুমকি দেওয়া, এগুলো এখন ছাত্রলীগ বলে, যুবলীগ বলে, কিশোর লীগ, কারোর মাথার ভিতরে এই চিন্তা নেই। এখন খুনাখুনি করে যে ক্ষমতায় টিকতে হবে, যেতে হবে, সেটা করছে জামাত। বিএনপিকে মাইনাস করার জন্য, বিএনপির ঘাড়ে বোঝা চাপানোর জন্য। আওয়ামী লীগে কখন তারা বিএনপির ঘাড়ে বোঝা চাপাচ্ছে, কখন তারা আওয়ামী লীগের ঘাড়ে বোঝা চাপাচ্ছে, সেগুলো হচ্ছে নিজেদেরকে শক্ত অবস্থানে অধিষ্ঠিত করা। এটা বিএনপি অনেক আগেই বোঝা উচিত ছিল। এই সমস্ত ঘটনাগুলোর দায় বিএনপির ঘাড়ে চাপিয়ে তারা একটা ক্রেডিট নিতে চাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না। আদৌ বুঝতে পারবে কিনা তাও জানি না, কিন্তু বিএনপিকে মাইনাস করার একটা চিন্তাভাবনা তাদের মাথায় আছে। বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। কিন্তু বিএনপির বড় বড় নেতারা কিভাবে এটাকে নিচ্ছে আমি এখনো জানি না। আমরা অবশ্যই ধৈর্য ধরে বসে থাকবো দেখতে, আসলে সেই খুনি, আসলে সেই অপরাধী আদৌ ধরা পড়ে কিনা। আমার এই ভিডিওর ভিতরে 2টা প্রশ্ন আছে। একটা প্রশ্ন, সে ধরা যদি পড়েও যায় তার বিচার হবে কি? আর যদি সে না ধরা পড়ে, তাহলে তাকে ধরার জন্য কোনো পদক্ষেপ সরকার নিবে কি? যদি ধরা না পড়ে, যদি কোনো পদক্ষেপ না নেয় শেষ পর্যন্ত, আজ থেকে তার উপর হামলার 2য় দিন থেকে শুরু করে শেষ পর্যন্ত, এই মামলার নিষ্পত্তি হওয়া পর্যন্ত, যদি মনে করেন এই আসামি শনাক্ত পর্যন্তই শেষ, এরপরে তাকে ধরাও হয়নি, তার বিচারও করা হয়নি, যদি এমনটা কিছু হয়ে থাকে, 100% বুঝে নেবেন এটা জামাত শিবিরের কাজ। এখন শুধু দেখার বিষয় আসলে এটা কার কাজ।
আর আওয়ামী লীগের ভাই এবং নেতা বন্ধু-বান্ধব যারা আছেন তাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কিছুতেই বিচলিত হবেন না। আপনারা কিছুতেই উত্তেজিত হবেন না, নিজেকে সংযত রাখেন। নিজেদের যে আপনাদের যে নিজেদের পরিকল্পনা আছে সেই পরিকল্পনা অনুযায়ী চলতে থাকেন। আপনাদের কেউ কিছু করতে পারবে না। আপনারা আপনাদের মতো এগিয়ে যান। আপনারা আপনার নেত্রীর নির্দেশ পালন করেন। কোনোভাবেই কোনো অপকর্মের সাথে জড়াবেন না নিজেকে। বাংলাদেশ আওয়ামী লীগের ওপর অনেকভাবেই বোঝা চাপানোর চেষ্টা হচ্ছে। সেই বোঝাটা নিজের ঘাড়েও তুলে নেবেন না। খুবই বিনয়ের সাথে বলছি, এই ঘটনাগুলোর এড়িয়ে চলুন, নিজে সতর্ক থাকুন। আশা করি আপনারা সমস্ত মানুষই বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। কখনোই নিজেকে কোনো ঝামেলায় জড়াবেন না। আপনাদের নেত্রী যেভাবে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আপনারা এগোতে থাকুন, ইনশাল্লাহ জয় আসবে। সর্বসাকুল্যে বলতে চাচ্ছি, আমরা সবাই আওয়ামী লীগ, আমরা সবাই সূর্য সন্তান, আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের শক্তি। আমাদের জয় অনিবার্য। ইনশাআল্লাহ সময়ের ব্যাপার শুধু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।